বন্ধুরা, শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা মিষ্টির ভিডিও নিয়ে। আজ বানাবো নারকেলের সন্দেশ। শুভ বিজয়া জানান এই সন্দেশ দিয়ে। দেখুন আপনার অতিথিরা এই নারকেলের সন্দেশ খেয়ে আপনার প্রশংসা করছে, তখন আপনার মনটা খুশিতে ভরে যাবে। তাহলে আসুন আমরা শুরু করে দিই সহজ পদ্ধতিতে মিষ্টি বানানো। আমি এখানে 4টে নারকেলের সন্দেশ বানাবো, তাই তার জন্য নিয়ে নিয়েছি 1 কেজি চিনি। প্রথমে কুড়ুনিতে নারকেলগুলো কুড়ে নেব। নারকেল কুড়ো আমি মিক্সিতে মিহি করে বেটে নিয়েছি। মিক্সিতে বাটার সময় কিন্তু আপনারা বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করে নেবেন, কারণ বেশি জল দিয়ে দিলে পাক করার সময় খুব পাতলা হয়ে যাবে, তখন অসুবিধা হবে। দেখুন এইভাবে কম জল দিয়ে নারকেলটা কি সুন্দর করে বেটে নিয়েছি। গ্যাসের ফ্লেম লো রেখে আমি কড়াইতে নারকেলের ব্যাটার এবং চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে ভালো করে পাক দেব। পাক দেওয়ার সময় কিন্তু খুন্তি চালানো থামালে হবে না, কারণ চিনির গুঁড়ো নারকেলের সাথে মিক্সড হয়ে একটা রসালো ভাব আসে। খুন্তি চালানো বন্ধ করলেই কড়ার নিচে ধরে যাবে। খুন্তি দিয়ে নাড়তে নাড়তে ঠিক যখন এই রকম একটু চিট আসবে, তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে দিতে হবে। এই অবস্থায় আমি 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দেব। তারপর আবার একটু পাক দিয়ে দেব। মিষ্টির স্বাদটা আমি আরও সুন্দর করার জন্য দিয়ে দেব প্রায় 100 গ্রামের মতো মিল্কমেড। আপনাদের সামনে মিল্কমেড না থাকলে 50 গ্রাম আমল দুধ ঘন করে গুলে দিয়ে দিন, তাহলেও টেস্ট একই হবে। এইভাবে পাক দিতে দিতে যখন একটা টান টান ভাব আসবে, তখনই নামিয়ে নিতে হবে। বেশি পাক হয়ে গেলে কিন্তু সন্দেশ বানানো যাবে না। একটা থালায় নামিয়ে নিয়ে ঠান্ডা করে দিলাম। ছাপা তোলার জন্য আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি। একটু একটু করে ব্যাটার নিয়ে নাড়ু পাকিয়ে ছাঁচের মধ্যে নিয়ে এইভাবে চেপে চেপে হালকা হাতে সন্দেশ বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি নারকেলের সন্দেশগুলো কি সুন্দর করে বানিয়ে ফেলেছি। আপনারাও এইভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর দেখতেও খেতে হয়। নমস্কার, আবার আসছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন।